আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে নিশ্চয় অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গরুর মাংস। এত ছোট্ট জিনিসপত্র কীভাবে আমি এই রেসিপিটা করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। প্লেটে আমি ভাত বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। মাংসটা খুব সুন্দর করে রান্না করা হয়েছে। আর যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিও শুরু করার আগে সবাই একটা লাইক দিয়ে শুরু করবেন। তো আমি কীভাবে রান্নাটা করলাম এখন সেটাই আপনাদের সঙ্গে বলবো। আমি ক্যামেরায় মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা আমি দিয়েছি। দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে এখন কষিয়ে নিব। আমি প্লেট দিয়ে ডেকে দিয়েছি, যেহেতু ছোটো কড়াই ঢাকনা পাওয়া যায় না, আমি খুঁজতেছি কিন্তু পাইতেছি না। যদি আমার চোখের সামনে পড়ে তাহলে আমি ঢাকনা কিনে নেব। এখন এভাবে চালিয়ে নিচ্ছি। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে নিলাম খুব যত্ন সহকারে, যাতে পড়ে না যায়, যেহেতু জিনিসগুলো ছোটো। তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে, আমি বোনা বোনা করে নিয়েছি। গরুর মাংস বোনা করলে অনেক মজা হয়, গরম ভাতের সাথে খেলে একবারে জমে যাবে। তো আমি এক প্লেট গরম ভাত বেড়ে নিয়েছি। এখন মাংস দিয়ে ট্রাই করে দেখবো কেমন হয়েছে। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ভালোবাসেন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। আজকের জন্য এই পর্যন্তই। কাল আবার দেখা হবে।